তো চেহারাটা দেখতে হবে তো, মুখ বান্ধব কীর্তি তুই কোন জাতের নাই আমার, তুই মুখ বান্ধব কীর্তি তুই চেহারাটা দেয়া, তুই কীর্তি মুখ বান্ধব, তোর এই চেহারাটা দেয়া ফরা সরম লাগে, মানুষ চিনে নেবে তোরে, বাইরে লয়ে যাবি তুই এমনি বাইরে লয়ে যাবি, তোর মতো নাই পাই নাকি, তোর আর কোনো ডিসপ্লিন নাই না তোর এই দেবো না, আমি তো ভিডিও করতে চাইছি, ঘরের পর মানুষ ভিডিও করে দে না, তুই তো নিজে আছে না 16 বছর করছিস সাইডটা, তুই ভিডিও সারা দিয়া করস সব ঠিক আছে, তুই মাইয়া থিয়ে গেছ 2 দিন, কই আসলে 2 দিন তুই তুই আমি তো অন্য মাইনে নিছি, তুই যদি হোটেলে আসো সমান দিতে পারস তোর গোলামি করে রাখাম আমি, বাইরে জীবন তুই যেমন কথা আমি এমনি চললাম, তুই সমান দিতে তুই হোটেলে আসো আর গাড়িতে উঠে আমি তোর লয়ে যাই 1000 লাইক। নিজের স্ত্রীকে পরক্রিয়া প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী নিজেই। এখানেই শেষ নয়, স্ত্রীর পরক্রিয়া স্বামীর কাছে হাতে নাতে ধরা পড়ার পর স্বামী নিজেই স্ত্রীকে ডিভোর্স দেন এবং দাঁড়িয়ে থেকে সেই পরক্রিয়া প্রেমিকের সাথে নিজের স্ত্রীকে বিয়ে দেন। লেন্ডি কথা লেখাবি তাই নিজের স্ব ইচ্ছায় আমার তালাক দিছে, আমার ডিভোর্স দিছে, এটা লেখাই লবি, লেন্ডি বলতে দিতে 1 সেকেন্ডের ভরসা নাই, আমি তো বাংলাদেশে বিশ্বাস করি না। এত লোক 2 দিন হোটেলে ঘুমাই আমার 5 জনের রুম নিয়ে রাখছে, তাই বলে তার বাপে কোন বাপে না বলে তোর নিয়ে লাগছে কিলো, ওই শালি শালি তোর কোন বাপে না বলে নিয়ে তোর চুমা দিছে না, কিছু করছে না, কিতালো তোর কোন বাপ না, তোর না বলে কিছু করে না, তোর মুখ দিয়ে কেমন লোক হয়েছে, তুই আমার মায়ের মাথা তো কেমন লোক, তোরা তো উঠে দিছি, আবার তুই মর আর থেকে তোমার দায়িত্ব ভাই, তোমার দায়িত্ব, আমার আর কোনো কিছু করার নেই, আমি ডিভোর্স দিয়ে দিয়েছি শেষ, তোমরা যেটা করছো তোমরা ফল তোমরা বুঝো, এবার আমার দায়িত্ব আমি পালন করে দিয়েছি। স্বামী কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন, এরপর তার স্ত্রী পরক্রিয়া প্রেমিককে নিয়ে টানা 2 দিন হোটেলে সময় কাটান। হোটেলে 2 দিন সময় কাটানোর পর স্বামী বাড়িতে ফেরার পূর্বেই তার স্ত্রী বাড়িতে এসে উপস্থিত হন। নিয়ে তোর আরেকজনের বন্ধুর বাসাতে রাখছে, বন্ধুর বাসাতে রাখছে, হাতের বন্ধুর বাসা থেকে তোর কিচ্ছু করছে না, তোর হাতের বাসা না রেখে তোর হাতের বন্ধুর বাসাতে রাখলো কি রে, হাতের বাসা চলে হাতের বন্ধুর বাসাতে কাটা ছিল, আবার হাতের বন্ধুর বাসা যাবে, হাতের বন্ধু আসছিল না, হাতের বন্ধু আসছিল নি, হাতের বন্ধু আসছিল নি, তুই হাতের কাছে গেছিস, তুই হাতের বন্ধুর কাছে বন্ধুর রুমে গেছিলি, তুই বন্ধু আসছিল না। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামী নিজেই তার ফেসবুক আইডি থেকে বেশ কিছু ভিডিও শেয়ার করেন। সেই সব ভিডিওতে দেখা যায় স্ত্রী ও তার পরক্রিয়া প্রেমিকের মোবাইল ফোন আনলক করে তাদের অন্তরঙ্গ মুহূর্তের বেশ কিছু ছবি ও ভিডিও দেখান স্বামী। এই যে ফাইল দেখছেন, এই ফটো, এইগুলো হচ্ছে যে হোটেলে একসাথে শোয়ার পরে গোসল করার পরে ফটো দেখেন, এগুলো হচ্ছে যে 2 দিন ছিল 25-26 না 25-26। এ সময় স্ত্রীকে তার পরক্রিয়া প্রেম সম্পর্কে জিজ্ঞেস করলে সবকিছুই অস্বীকার করেন তিনি। স্বামী নিজেই এই পুরো ঘটনার ভিডিও নিজের মোবাইল ফোনে ধারণ করেন। 10 দিন চুরের 1 দিন গৃহস্থ ধরা খাইছ তুই, কত বড় সে আনা তোরে আবার জিজ্ঞেস আর কন না, আমি এত এমনি কথা কই, ফটো না বেলে তো শিকারে বলেন নইলে লেন্ডি লাগা ইয়ে শূন্য কথা, ওই তোর মা তুই মেয়েরা লাগে এমনি বছর জানি মাকে তুই থাকতে এক লাগে, তো থাকতে তোর দেখতে আমি অবশ্য সমাধান করে আনতাম নি, সমাধান করে আবার আনতাম তোর লেন্ডির মা 12 বছর থাকে শালি 12 বছর তোর লেগে আছে না, কয় লাখ টাকা নষ্ট হয়েছিল তোর লেলে তো ঘুরছি রাস্তা রাস্তায়, 12 বছর শালি 12 বছর কয়বার গেছ মনে হয় তোর 3 বেড়াই যাবো, তোর বোন হাঁটা দিয়ে আবার লেন্ডিরও। জানা যায় স্বামীর অবর্তমানে তাদের ফ্ল্যাটের উপরতলার এক যুবকের সাথে পরক্রিয়া সম্পর্কে জড়িয়ে পড়েন তার স্ত্রী। বাসায় ফিরে স্বামীর সন্দেহ হলে স্ত্রীর মোবাইল ফোন চেক করে পরক্রিয়া প্রেমিকের নাম্বার দেখতে পান। এরপর সেই যুবকের নাম্বারে ফোন করে সেই প্রেমিককে বাসায় ডেকে আনেন। তো জানে না সুগার এর মতো সতী নারী কিছু নেই, আমার বাচ্চার মাথায় হাত দিয়া কিরা করছে যে কেউ আমার একটা আশা করছে না, সবকিছু আমি বিশ্বাস করছি, কিচ্ছু হয় না। তারপর আমার ঝগড়া করে অন্যখানে যাই আসে, সমস্যা নেই, তলে 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 ইনকোয়ারি করতেছি, আমি চুপচাপ রয়েছি, কিছু জানতে দিই নেই, কে নিয়ে ফ্যান কিনে দিছে, কে ঘরের একটু ব্যাট নিয়ে দিছে, কে দেখ এটা এতটুকু ধারণা ছিল না যে এরকম করবো। এরপর আজকে আমার একটু ডাউট হয় না, হ্যাঁ মোবাইলটা লয়ে লিছে, হাত থেকে মোবাইলটা লোনে ওই ছেলে একটা ফোন দিছে, আমার বাসার উপরে থাকে।